জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সালের বছরের শেষ একাদশী ব্রতটি পুত্রদা একাদশী ব্রত। আপনাদেরকে এই ব্রত কবে পালন করতে হবে? পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর বিশেষভাবে সন্তান লাভের সঙ্গে যুক্ত রয়েছে বলে মান্য করা হয়। এই কারণেই এই একাদশীকে পুত্রদা একাদশী বলা হয় এবং অসংখ্য মাতা ও ভগিনীরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। 2025 সালে এই একাদশী ব্রতকে ঘিরে মানুষের মনে বিভিন্ন ধরনের বিভ্রান্ত পরিলক্ষিত হচ্ছে। কেউ বলছে 30শে ডিসেম্বর, আবার কেউ বলছে না, এই পুত্রদা একাদশী ব্রতটি 31শে ডিসেম্বর পালন করতে হবে। এমন অবস্থায় শাস্ত্র অনুযায়ী প্রকৃতপক্ষে কোন দিনে এই পুত্রদা একাদশীর ব্রতটি আপনাদেরকে সঠিকভাবে পালন করতে হবে তা জানা অবশ্যই একান্তই প্রয়োজনীয়। আর এই একাদশীর বিষয়েই বা শাস্ত্রীয় বিধানে কি বলে, একাদশীর তিথি নির্ধারণ কিভাবে করা হয়ে থাকে এবং কোন দিনে ব্রত রাখলে পূর্ণ ফল লাভ হয়, এই দিনে কি কি খাওয়া উচিত নয়, কি কি করবেন এবং কি কি করবেন না, অবশ্যই শ্রবণ করতেই হয় এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি বা ব্রত মাহাত্ম্যটি যা শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই সমস্ত বিষয়ে প্রত্যেকের জানা এবং বোঝা একান্তই প্রয়োজন। এছাড়াও জানবেন এই ব্রত পালনের সঠিক পদ্ধতি বা কি রয়েছে, কি কি নিয়ম রীতি মান্য করা আবশ্যক এবং খাদ্য বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন অবশ্যই করা উচিত। এই পুত্রদা একাদশীতে কি কি খাদ্য আহার গ্রহণ করা যায় এবং কোন কোন খাদ্য একেবারেই পরিহার করা উচিত, এই দিনে পূজার শুভ সময় কখন এবং ব্রত ভঙ্গ বা পালন করার নির্দিষ্ট সময় কি রয়েছে। আর এই সমস্ত বিষয়গুলো ব্রতকে সফল এবং পূর্ণতা দান করে তোলে আরো বেশি পরিমাণে। এছাড়াও সন্তান লাভের কামনায় যারা এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেন তাদের জন্য এই একাদশী বিশেষ মাহাত্ম্য ও তাৎপর্য কেন গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ শাস্ত্রে উল্লেখিত। সন্তান প্রাপ্তির জন্য ভগবানকে কি নিবেদন করা উচিত, কোন কোন উপায় এই দিনে করলে বিশেষ ফল লাভ হয় ব্যক্তির জীবনে এবং কোন বিধিমতো পূজা করলে ভগবানের বিশেষ কৃপা দ্রুতই প্রাপ্তি করা যায়, ব্যক্তির জীবনে ভগবানের বিশেষ কৃপা সে দ্রুতই লাভ করতে পারে কোন বিশেষ উপায়ে। এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম এই পুত্রদা একাদশীর বিষয়ের অন্তর্ভুক্ত। যদি এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের কাছে সমৃদ্ধ এবং উপকারী বলে মনে হয় তবে তা সকলের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা অনেকেই এই বিষয়ে তার সঠিক পদ্ধতিতে জানতে পারে এবং ব্রত সম্পূর্ণ করতে পারে। অনেক ব্যক্তিরাই আছেন যারা সঠিকভাবে জানেন না এবং ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্রত সংক্রান্ত সঠিক জ্ঞান প্রচার করলে এতেও নিজেরও কিন্তু পূর্ণ লাভ হয়ে থাকে। আপনার ব্রতের সাফল্য এবং ভগবান নারায়ণের কৃপা লাভের জন্য একটিবার ভক্তিতে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ভগবান শ্রীবিষ্ণুর নাম বা শ্রীকৃষ্ণের নাম বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই লিখে জানাবেন। আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক চ্যানেলের আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্ম বিষয়ক চ্যানেলে। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ইষ্ট দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন ভক্তিতে, এটাই আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। বছরের 24টি একাদশীর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি। বছরে 2 বার পরে এই পুত্রদা একাদশী ব্রত, শ্রাবণ মাসে এবং পৌষ মাসে। এই একাদশী ব্রত খুবই বিশেষ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। জ্যোতিষ শাস্ত্র এবং পঞ্জিকার গণনার ভিত্তিতে আপনাদের জন্য এটি অত্যন্তই প্রয়োজনীয় হয়ে ওঠে যে কোন তিথি কখন শুরু হচ্ছে, কোন দিনে ব্রত পালন করা অবশ্যই উচিত, তার সঠিক নিয়মই বা কি রয়েছে, কোন নিয়মগুলো অবশ্যই অপরিহার্য এবং কোন বিষয়গুলোতে ভুল করা উচিত নয়। এই সমস্ত কিছু স্পষ্ট আমাদের জানা উচিত। সঠিক অর্থাৎ যথাযথ শাস্ত্রীয় জ্ঞানের অভাবে ব্রতের পুণ্যফল লাভ করা সম্ভব হয় না। যদি আপনারা চান যে সমস্ত ব্রত ও উৎসব অনুষ্ঠানের প্রামাণিক এবং শাস্ত্রসম্মত তথ্য নিয়মিতভাবে পেতে থাকেন, তবে এই ধরনের ধর্মীয় বিষয়ক চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। বার্তাগুলির প্রতি অবশ্যই আপনারা সচেতন থাকবেন। সচেতন থাকা অত্যন্ত জরুরি। এইবার আসুন বিস্তারিতভাবে জেনে নিই প্রত্যেকেই পুত্রদা একাদশী ব্রত কখন পালিত হয় এবং কোন দিনে এই ব্রত পালন করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম বলা হয়েছে। এই পূর্ণ পবিত্র ব্রতটি কিভাবে পালন করা উচিত এবং কি কি নিয়ম অবশ্যই মানতে হবে আমাদেরকে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পুত্রদা একাদশী বলা হয়। সাধারণত এই একাদশী জানুয়ারি মাসেই পড়ে, কিন্তু এই বছরে এই পুত্রদা একাদশীর আগমন ডিসেম্বর মাসেতেই হচ্ছে। আগামী বছরে এই একাদশী তুলনামূলকভাবে দেরিতেই আসবে, কারণ সেই সময়ে অধিক মাসের যোগ সৃষ্টি হবে। শাস্ত্রে পুত্রদা একাদশীর মহিমা বিশেষভাবে বর্ণিত। বিশ্বাস করা হয় যে যে সমস্ত ভক্তেরা শ্রদ্ধা ও নিয়ম পালন করে এই একাদশীর ব্রত পালন করেন, তাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। এই ব্রতের ফলে অর্থ, ধনসম্পদ, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা সন্তানের কামনা করেন, তাদের জন্য এই ব্রত অত্যন্তই ফলপ্রদ বলে মান্য করা হয়। এই কারণেই যে সমস্ত মায়েরা সন্তান প্রাপ্তির ইচ্ছা রাখেন, তাদের এই ব্রত সম্পূর্ণ নিয়ম ও শুদ্ধতার সহিত অবশ্যই পালন করা উচিত। ব্রত পালনে অবহেলা ও নিয়মের প্রতি অসতর্কতা থাকলে তা পূর্ণ ফল লাভ করা যায় না। এইবার আসুন প্রত্যেকেই আপনারা জেনে নেবেন এই ব্রতের নিয়ম সম্পর্কে। পুত্রদা একাদশীর নিয়ম কেবলমাত্র ব্রতের দিন থেকেই শুরু হয় না, বরং একদিন আগে থেকেই শুরু হয়ে যায়, মানে দশমী তিথি থেকে। শাস্ত্র অনুসারে দশমী তিথিতে শুধুমাত্র একবার আহার গ্রহণ করা উচিত এবং সেই আহার সম্পূর্ণ সাত্ত্বিক ও শুদ্ধ নিরামিষ হওয়া আবশ্যক। দশমী তিথিতে পেঁয়াজ রসুন তামসিক দ্রব্য ত্যাগ করতে বলা হয়েছে। যারা মাছ মাংস মদ্যপান করেন, তাদেরকেও ব্রতের একদিন আগে সম্পূর্ণভাবে তা বর্জন করা বাধ্যতামূলক। এরই পাশাপাশি আপনারা কাঁসার পাত্রে ব্যবহার করবেন না। দশমী ও একাদশী তিথিতে খাদ্য ভোজনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দশমী ও একাদশীতে মধু খাওয়াও নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লেখ আছে। এছাড়াও দশমীর দিনে আহারে মুসুর ডাল ও ছোলার শাক খাওয়া একদমই উচিত নয়। দশমীর দিনে মাথায় স্নান করে দেহের শুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয়। পুত্রদা একাদশীর ব্রতে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। দশমী তিথি থেকে শুরু করে একাদশী ব্রত চলাকালীন এবং পারণ পর্যন্ত পালন করা অবশ্যই উচিত এই নিয়মটি। এই নিয়ম অবশ্যই অপরিহার্য এবং এতে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য নয়। শাস্ত্রে বলা হয়েছে
শুদ্ধতা থেকেই সাত্ত্বিকতা আসে কিন্তু, এবং সাত্ত্বিকতার মাধ্যমেই ব্রতের সিদ্ধি লাভ হয়। তাই যে কোনো ব্যক্তি এই ব্রতটি পালন করলে তাকে শরীর, মন এবং আচরণ এই তিনটি ক্ষেত্রে সম্পূর্ণ শুদ্ধতা রাখতে হবে। যখন আমরা শুদ্ধ ও শান্ত মনে ভগবানের উপাসনা করি তখনই প্রকৃত অর্থে ঈশ্বরের কৃপা প্রাপ্তি হয়। এই কারণেই একাদশী ব্রতের শুদ্ধতা ও নিয়মাবলীর বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। দশমী তিথি থেকেই সংযম, সাত্ত্বিকতা ও নিয়ম পালনের মাধ্যমে মন ও দেহকে ব্রতের জন্য প্রস্তুত করা উচিত। একাদশীর দিনে ভোরে ভোরে সূর্যোদয়ের আগে জাগ্রত হওয়াকে উত্তম বলে মানা হয়েছে। এই সময়ে জাগ্রত হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপরে আপনাদেরকে নিত্য পূজা সম্পূর্ণ করতে হবে। যদি আপনারা পৌষ মাসের যে মাহাত্ম্য রয়েছে অর্থাৎ মাহাত্ম্য কথা তা শ্রবণ করেন তবে তা অত্যন্তই ভক্তি সহকারে শ্রবণ করবেন। গৃহের ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত সমস্ত দেবদেবীর বিধিপূর্বক পূজা অর্চনা করবেন এবং তাদের অভিষেক অর্থাৎ স্নান করিয়ে শুদ্ধ করুন। এরপরে আপনারা সংকল্প করে একাদশী ব্রতের শুভ আরম্ভ করবেন। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে একাদশী ব্রত উপবাসের দিনে সাধারণ টুথপেস্টকে বা মঞ্জন ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে এগুলোতে লবণ বা রাসায়নিক উপাদান থাকে যা ব্রতের শুদ্ধতাকে প্রভাবিত করতে পারে। যদি উপলব্ধ থাকে তবে কেবলমাত্র ব্রতের জন্য প্রস্তুত মঞ্জন অর্থাৎ মাজন ব্যবহার করুন, নইলে দন্ত বিরাস করা থেকে এই দিনে বিরত থাকাই শ্রেয় বলে বিবেচিত। ব্রতের দিনে শুধুমাত্র কুলিকুচি করুন, তবে 21 বার করুন, এতে দন্ত ধাবনের পুণ্যফল লাভ করা যায়। দশমীর দিনে রাত্রি 12টার আগে ঘুমানোর আগে দন্ত ধাবন করে নেওয়াই উচিত, যাতে করে মুখে অন্যের কোনো অংশমাত্র অবশিষ্ট না থাকে। মুখের সম্পূর্ণ শুদ্ধতার পরই শয়ন করুন, এতে একাদশী ব্রতের পবিত্রতা বজায় থাকে। একাদশীর দিনে স্নান ও পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করার পরই বিধিপূর্বক ব্রত ও পূজা সম্পূর্ণ করবেন। পূজার জন্য শ্রীহরি বিষ্ণুর স্মরণ করা আবশ্যক। আপনারা প্রতিমা রূপে লাড্ডু গোপাল, শালিগ্রাম অথবা ভগবান শ্রীবিষ্ণুর চিত্রপট স্থাপন করাতে পারেন, অর্থাৎ পূজার জন্য বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে পারেন। ভগবানের প্রতিষ্ঠার জন্য একটি কাঠের চৌকি রাখবেন এবং তার উপরে লাল অথবা হলুদ রঙের বস্ত্র আপনারা বিছিয়ে দেবেন। পূজার উপকরণের মধ্যে রলি, মৌলি সুতা, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ ও প্রদীপ অন্তর্ভুক্ত অবশ্যই করবেন। নৈবেদ্যর জন্য হলুদ রঙের মিষ্টান্ন, ফল, মিশ্রি, বাতাসা অর্পণ করতে পারবেন। লবঙ্গ এবং এলাচ অন্তত 4টি করে রাখা উচিত। পান পাতা 2টি রাখবেন, একটি একাদশীর পূজার জন্য এবং অপরটি পারণের সময় ব্যবহারের উদ্দেশ্যে। পান বা মিষ্টির প্রস্তুত যেমন গোলকন্দ-যুক্ত ঘরে প্রস্তুত করা হলে শ্রেষ্ঠ বলে মান্য করা হয়। পূজার উপকরণের মধ্যে লবঙ্গ, এলাচ, সুপারির সাথে অবশ্যই কর্পূর রাখবেন। কর্পূরের ব্যবহার বিশেষভাবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য উপায় বা ক্রিয়ারূপে করা হয় যারা সন্তানের প্রাপ্তির কামনা করে থাকেন। ভগবানকে পঞ্চামৃত স্নান করানোর জন্য কাঁচা দুগ্ধ, দই, ঘি, চিনি ও গঙ্গাজলের সংগ্রহ করবেন। মনে রাখবেন, পঞ্চামৃতের মধ্যে মধুর ব্যবহার এই দিনে নিষিদ্ধ বলেই মানা হয়। পূজা শুরুর পূর্বে এই সমস্ত দ্রব্য সংগ্রহ করে আপনাদের পূজার স্থানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। এখন আপনারা যে জায়গাতে পূজা করবেন সেখানে একটি কাঠের চৌকি নিবেন, একটি তামার পাত্র নিবেন, তাতে প্রথমেই সামান্য গঙ্গা জল এবং পরে শুদ্ধ জল দিয়ে পূর্ণ করবেন সেই পাত্রটি। এই জল দ্বারা পূজার স্থান
চৌকি এবং সমস্ত পূজার দ্রব্যের উপরে হালকা করে ছিটিয়ে দিবেন আপনারা। এতে সেই স্থান ও পূজার উপকরণ শুদ্ধিকরণ হয়, কারণ এই সমস্ত বস্তু বহু হাতের সংস্পর্শে আসে, তাই শুদ্ধিকরণ করতেই হয়। শুদ্ধিকরণ করার সময়ে পবিত্রতা ভাব মনে বজায় রাখবেন এবং মনে মনে শুদ্ধিকরণ মন্ত্র উচ্চারণ করবেন, অর্থাৎ আচমন মন্ত্রটি। জল ছিটিয়ে স্থান, উপকরণ ও পরিবেশকে পবিত্র করার পরই পরবর্তী পূজার কাজ অবশ্যই আপনারা শুরু করুন। এইবারে সেই চৌকির উপরে হলুদ অথবা লাল রঙের বস্ত্র পেতে দিন। তার উপর ভগবান শ্রীহরি বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বিগ্রহ অথবা চিত্রপট শ্রদ্ধা ও ভক্তির সাথে স্থাপন করুন। ভগবানকে প্রতিষ্ঠিত করার পরে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ডান দিকে রাখবেন এবং তেলের প্রদীপ বাম দিকে স্থাপন করবেন। ধূপকে প্রদীপের বিপরীত দিকে স্থাপন করা উচিত। এরপরে আচমন করার জন্য একটি ছোট্ট পাত্র, গিলাস অথবা বাটি নেবেন এবং সেই পাত্র থেকে তাতে সামান্য জল ঢেলে রাখুন। পাশাপাশি আচমনের জন্য একটি ছোট্ট চামচ রাখবেন, যাতে জল নেওয়া অবশ্যই উচিত, যাতে জল আপনারা নিতে পারেন। শাস্ত্রমতে যারা নির্জলা ব্রত করবেন মনে রাখবেন সীমিত পরিমাণ জল দ্বারা আচমন করা উচিত তাদেরকে। তাই প্রতি মন্ত্র উচ্চারণের সময় মাত্র 2 ফোঁটা জল গ্রহণ করুন যারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। সর্বপ্রথমে ডান হাতে জল নিয়ে হাত ধুয়ে নেবেন আপনারা। এরপরে আপনারা আচমন করবেন। প্রতিটি মন্ত্রের সাথে 2 ফোঁটা জল নিয়ে পান করুন। এইভাবে ক্রমানুসারে আচমন সম্পূর্ণ করার পর পুনরায় হাত ধুয়ে নেবেন। এবারে আপনারা কপালে তিলক পরিধান করবেন, কবজিতে মৌলি সুতা বাঁধুন এবং মনকে একাগ্র করুন। এরপরে ভগবানের সম্মুখে প্রদীপ প্রজ্বলিত করে শ্রদ্ধার সাথে পূজা শুরু করুন। এখন ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে দিবেন এবং ব্রত ও পূজার সংকল্পের প্রস্তুতি নিন। আপনাদের ডান হাতে সামান্য জল গ্রহণ করুন এবং সংকল্পের জন্য দক্ষিণা হিসাবে অন্তত একটি 1 টাকার কয়েন নিজেদের কাছেই রাখুন। শ্রদ্ধা অনুসারে আপনারা অধিক পরিমাণ দক্ষিণা বা প্রণামীও রাখতে পারেন। এরপরে 3 বার ওম শ্রী বিষ্ণুবে নমঃ মন্ত্রটি উচ্চারণ করবেন। এবার সংকল্প গ্রহণ করার সময়ে নিজেদের নাম, গোত্র, যে জায়গাতে বসে আছেন সেই জায়গার বিবরণ, এলাকার নাম উল্লেখ করবেন। এরপরে পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর পূর্ণতিথি স্মরণ করে সুখ, সমৃদ্ধি, আয়ু, আরোগ্য, ধনলক্ষ্মী ও সন্তানের প্রাপ্তির কামনা বা যাদের সন্তান আছে তাদের মঙ্গলার্থে কামনা নিয়ে ব্রত পূজা ও ব্রত মাহাত্ম্য শ্রবণের সংকল্প গ্রহণ করবেন। শেষে ওম শ্রী বিষ্ণুর সারনায়ং প্রপাদে এটি বলে সংকল্প করবেন। ভগবানের শ্রীচরণকে স্মরণ করে অর্পণ করুন। মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা সন্তান কামনা করবেন না, আপনারা মন্ত্রে সন্তান প্রাপ্তির সংক্রান্ত পংক্তি উচ্চারণ করবেন না। অন্যান্য সমস্ত কামনা বাসনা সবার জন্যই কল্যাণ ও মঙ্গলজনক, তাই সেই সমস্ত অবশ্যই প্রার্থনা করে জানাবেন। এইভাবে সংকল্প সম্পূর্ণ করবেন। সংকল্পের পরে ভগবানের পূজা শুরু করবেন। ভগবানের সামনে একটি পাত্র রাখুন। যদি আপনি বিগ্রহ দ্বারা পূজা অর্চনা করেন তবে সেই বিগ্রহটি একটি থালার উপরে স্থাপন করবেন, যাতে স্নান বিধি সহজেই সম্পূর্ণ করা যায়। সর্বপ্রথমেই ভগবানকে পাদ্য, অর্ঘ্য ও আচমন অর্পণ করা হয়। পাদ্যরূপে 1 চামচ জল ভগবানকে অর্পণ করবেন। বিগ্রহ থাকলে চরণে জল ঢেলে ভালো করে মুছে দেবেন পরিষ্কার বস্ত্র দ্বারা। এরপর অর্ঘ্যরূপে পুনরায় 1 চামচ জল অর্পণ করবেন। বিগ্রহ থাকলে তাতে জল শঙ্খের মাধ্যমে জল অর্পণ করবেন। এরপর আচমন রূপে 1 চামচ জল ভগবানকে অর্পণ করবেন। এরপরে ভগবানকে স্নান করাবেন। স্নানের জন্য শুদ্ধ জল অর্পণ করবেন শঙ্খের জল পূর্ণ করে। ভগবানের মস্তক থেকে স্নান করাবেন শঙ্খের জল পরিপূর্ণ করে। আর স্নানের পর পঞ্চামৃত স্নানের বিধি সম্পূর্ণ আপনারা করুন। পঞ্চামৃত প্রস্তুত করতে
কাঁচা দুগ্ধ, দই, ঘি, চিনি ও গঙ্গাজল একত্রে মিশ্রিত করে নেবেন। পঞ্চামৃত একটি ফুলের উপর নিয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে অর্পণ করবেন। যারা বিগ্রহ দ্বারা পূজা করছেন তারা ভগবানকে পঞ্চামৃত দ্বারা স্নান করান। পঞ্চামৃত স্নানের পর পুনরায় শুদ্ধ জল নিয়ে স্নান করানো আবশ্যক। এর জন্য 1 চামচ জল অর্পণ করুন অথবা শঙ্খের মাধ্যমে ভগবানের বিগ্রহকে শুদ্ধ জলে স্নান করান। স্নান সম্পূর্ণ হলে বিগ্রহকে পরিষ্কার বস্ত্র দিয়ে মুছে নিয়ে পুনরায় চৌকির উপর বিধিপূর্বক স্থাপন করুন। এরপর ভগবানকে বস্ত্র অর্পণের বিধি সম্পূর্ণ করবেন। বস্ত্রের পরিবর্তে আপনারা ভগবানকে মৌলি সুতা থেকে একটি ছোট্ট টুকরো নিয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে অর্পণ করুন। এই ভাব রাখুন যে আপনি যেন স্বয়ং প্রভুকে বস্ত্র সমর্পণ করছেন। বিগ্রহে তিলক পরিধান করাবেন, পুষ্প অর্পণ করবেন। তবে তিলক পরিধানের সময় আপনার মনে ভগবান দামোদরের বা বাল্যরূপেরও ধ্যান আপনারা রাখতে পারেন। সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে পূজা করবেন। যদি ফুলের মালা তৈরি করে দিতে পারেন তা খুবই ভালো হয়। ফুল বা ফুলের মালা অর্পণ করার পরে তুলসী পত্র নিবেদন করবেন। ধূপ বা প্রদীপ প্রজ্বলিত করে প্রদর্শন করাবেন ভগবানকে। মনে রাখবেন, প্রদীপ কখনোই সরাসরি মাটিতে অর্থাৎ ভূমিতে স্থাপন করাবেন না। প্রদীপের নিচেই অবশ্যই পুষ্প, অন্ন বা কোনো আসন রাখবেন। তার উপরে প্রদীপ স্থাপন করবেন। ভগবানকে ধূপ ও প্রদীপ দেখিয়ে আরতি করবেন। এরপরে নৈবেদ্য নিবেদন করবেন। আর নৈবেদ্য হচ্ছে ফলমূলাদি, মিষ্টান্ন, মিশ্রি অথবা যে কোনো সাত্বিক ভোগ যা উপলব্ধ থাকে তা শ্রদ্ধার সাথে ভগবানকে অর্পণ করুন আপনারা। ভোগ অর্পণের পর জল দ্বারা আচমন করান। এখন তাম্বুল অর্পণের বিধি সম্পূর্ণ করুন। একটি পান পাতার উপর 2টি লবঙ্গ, 2টি এলাচ, একটি সুপারি এবং সামান্য কর্পূর রাখুন। এগুলো 2 হাতে নিয়ে ভগবানের বাল্যরূপের ধ্যান করবেন। যে সমস্ত ব্যক্তিরা এই পুত্রদা একাদশীতে সন্তান কামনায় ব্রত করছেন আপনারা অন্তত পক্ষে ভগবান দামোদরের নিকটে আপনারা প্রার্থনা করবেন। বিশেষ করে মনে মনে এই ভাব রাখবেন যে, হে ভগবান দামোদর, ভগবান শ্রীকৃষ্ণ, আমি শ্রদ্ধা, ভক্তি ও নিয়ম মেনেই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করছি। এই ব্রতের পুণ্যের দ্বারা আমাকে সন্তানের সুখ প্রদান করুন। এই ভাবের সাথে তাম্বুল ভগবানকে নিবেদন করুন। এরপর শ্রদ্ধা অনুসারে যে কোনো দক্ষিণা আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই অর্পণ করবেন। 2 হস্ত জোর করে ভগবানকে প্রণাম করুন এবং আশীর্বাদ প্রার্থনা করুন। এইবারে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি। তবে তার আগে শ্রবণ করুন এই একাদশীর দিনে কি করবেন। এই দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরুন। ভগবান বিষ্ণু অথবা তার বাল্যরূপের পূজা অর্চনা করবেন। গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন। হরিনাম জপ করবেন। হরি মন্দির মার্জন করতে পারেন আপনারা। সম্ভব হলে নির্জলা উপবাস করবেন। ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। ব্রত পালনকালে মন, বাক্য ও কর্ম এই দিকগুলোকে অবশ্যই আপনারা শুদ্ধ রাখবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে আপনারা 108 বার জপ করবেন। এতে বিশেষ পুণ্য লাভ হয়। 8 বছর থেকে 80 বছরের প্রত্যেকেই এই একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করতে পারেন। পুত্রদা একাদশীর দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনারা দান করবেন। দরিদ্র, ব্রাহ্মণ, সাধু, অসহায় মানুষকে দান এবং ভোজন করানো অত্যন্তই ফলপ্রদ। তবে এই দিনে অন্ন বাদে ফল এবং সবজি প্রসাদ সেবা করাবেন। একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয়। রাজসিক, তামসিক খাবার নিষিদ্ধ। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, নেশাজাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সিম, মটরশুঁটি, ঢেঁড়স, বরবটি, গাজর, মাশরুম, বাঁধাকপি, ছত্রাক, মুসুর ডাল, ধান জাতীয় সকল প্রকার খাবার, ডাল জাতীয় খাবার, আটা, রুটি অর্থাৎ গম বা ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল এবং সর্বপ্রকার শাক বর্জনীয়। লাল শাক, পুঁই শাক ইত্যাদি, মধু, মিষ্টি, দই,
প্যাকেটজাত খেজুর বর্জনীয়, শ্যামা চাউলের খাবার বর্জনীয় সম্পূর্ণরূপেই। ফলমূল, দুগ্ধ, শরবত, ডাবের জল, সাবুদানার তৈরি সকল প্রকার খাবার, সবজি রান্না করে ভগবানকে নিবেদিত প্রসাদ, ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রান্না করবেন এবং সেই সবজি প্রসাদ আপনারা নিজে গ্রহণ করবেন এবং অপরকেও গ্রহণ করাবেন। সমস্ত প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এই দিনে সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে না, তেল গায়ে মাখা যাবে না। এই দিনে বস্ত্র, তিল, গুড়, ঘি, ফল অথবা হলুদ রঙের দ্রব্য দান করা অত্যন্তই শুভ। যদি সংসারের দারিদ্রতা দূর করার বাসনা থাকে আপনার, তবে ব্রতের দিনে গরুকে সবুজ ঘাস অর্থাৎ সবুজ চারণ বা সবজি প্রসাদী খাবেন আপনারা। শ্রী বিষ্ণুর মন্দিরে হলুদ ফল, মিষ্টি বা কলার ভোগ অর্পণ করুন এবং পরে প্রসাদ বিতরণ করবেন। এর ফলে ধন সংক্রান্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। এবং ব্রতের দিনে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিবেন। অবশ্যই তাতে মিশ্রিত করবেন সামান্য কেশর এবং হলুদ, এতে বিশেষ ফল লাভ হয়। এরপরে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যেন তিনি সংসারের দারিদ্রতা দূর করেন এবং গৃহে মা লক্ষ্মী যেন স্থায়ী বাস হয়, এই আশীর্বাদ প্রদান করেন যেন তিনি। যদি আপনার সামর্থ্য হয় এই পবিত্র দিনে শিশুদের অবশ্যই সাহায্য করবেন। খাদ্য, বস্ত্র, শিক্ষার জিনিসপত্র, বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি। এতে সুখ সমৃদ্ধির পাশাপাশি ধনপ্রাপ্তির আশীর্বাদ লাভ হয়। দান, শ্রদ্ধা ও ভক্তিতে অবশ্যই করা উচিত এবং শুদ্ধ মনে, তবে অহংকার বশে কিন্তু আপনারা দান করবেন না। এইবারে আসুন আপনারা অবশ্যই শ্রবণ করবেন ভক্তিতে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামেই প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠত্র ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান কুমার নামে একজন রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তার, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখই ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্মই বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা হচ্ছে মহাপাপ। এর ফলে কেবল দেহেরই বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবান, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ মনোহর সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা তা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ হচ্ছে পুত্রদা একাদশীর তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ হচ্ছে সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল
ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মতামত জানাতে একদমই ভুলবেন না। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই আপনি জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একজন সনাতনী ব্যক্তিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকবেন, এটি আশা রাখছি আপনাদের থেকে।